তাহলে ভারতকে চ্যালেঞ্জ করার পরিণাম কি হতে পারে? এবার সেটা বুঝিয়ে দেবে তুরস্ক ও আজারবাইজান। কারণ ভারতের পক্ষ থেকে এই দুই দেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং একের পর এক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তুরস্ককে প্রথম ধাক্কা ভারতের তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল, কিন্তু এখন ভারতের পক্ষ থেকে তুরস্ককে দ্বিতীয় এবং আরও বড় ধাক্কা দেওয়া হয়েছে। আজই এই খবর সামনে এসেছে যে ভারত তুরস্কের সঙ্গে সমস্ত বিমান সংক্রান্ত যোগাযোগ সম্পূর্ণরূপে ছিন্ন করে দিয়েছে। যদিও গত কয়েক সপ্তাহ আগে তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দেওয়া একটি অ্যাভিয়েশন কোম্পানিকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ধাক্কা এখনও তারা সামলাতে পারেনি। এদিকে আজারবাইজানের মিডিয়া নিজেই স্বীকার করে নিচ্ছে যে ভারত তাদের ধ্বংস করে দিয়েছে, কিন্তু আজারবাইজান জানে না এটা তো কেবল ট্রেলার। ভারত কোনো অস্ত্র ছাড়াই তাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। আর এর ফলে শুধু আজারবাইজান নয়, তুরস্ক ও পাকিস্তানেরও ভেঙে পড়ার দিন খুব কাছেই। তবে এত কিছুর পরেও ভারত হঠাৎ করে তুরস্কের সঙ্গে বিমান চলাচল সংক্রান্ত সমস্ত সম্পর্ক ছিন্ন করল কেন? সেটা জানার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এটা আপনার 1 সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য অনেক বড় সহায়তা। আসলে সাম্প্রতিক সময়ে তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে এসে পাকিস্তানের মতো এক জঙ্গি দেশকে সমর্থন জানিয়েছে এবং ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছে। তারই জবাবে ভারত একের পর এক করা পদক্ষেপ নিচ্ছে এই দুই দেশের বিরুদ্ধে। আপনি যদি এই মানচিত্রে তাকান, দেখবেন এখানে ভারত রয়েছে এবং ভারতের থেকে অনেক দূরে তুরস্ক ও আজারবাইজান অবস্থিত। আর এই মানচিত্রেই আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন এই দুই দেশের মাঝখানে রয়েছে ভারতের বন্ধু আর্মেনিয়া। তাই বোঝাই যাচ্ছে ভারত আর্মেনিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে কৌশলগতভাবে, যাতে আজারবাইজান ও তুরস্ককে নিজের মুঠোয় রাখা যায়। তবে অবাক করার বিষয় হল, এই দুই দেশের ভিতর থেকে ভারতের প্রতি ভয় যেন একেবারেই উধাও হয়ে গেছে এবং তারা ভারতকে চোখ রাঙানোর দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু ভারতও এই পরিস্থিতিতে নিজের চালে তাদের ফাঁদে ফেলার জন্য একের পর এক কৌশলী চাল চালছে। গত কয়েক দিনে ভারত যা করেছে সেটা তো এক ব্যাপার, কিন্তু এখন যেটা করেছে তা তুরস্ক ও আজারবাইজানকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। আজ হঠাৎ করেই খবর এসেছে যে ভারত তুরস্কের সঙ্গে তার সমস্ত অ্যাভিয়েশন সংযোগ ছিন্ন করে দিয়েছে, অর্থাৎ উড়ান, নির্মাণ ও বিমান পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত কার্যক্রমে এখন থেকে ভারত ও তুরস্কের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। ভারতের এই হঠাৎ সিদ্ধান্ত তুরস্ককে পাগল করে দেওয়া একেবারেই নিশ্চিত। তবে হঠাৎ করে ভারত এমন সিদ্ধান্ত নিল কেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই বিষয়ে বিস্তারিত বোঝার আগে আমাদের এটাও বুঝতে হবে যে ভারত ও তুরস্কের মধ্যে অ্যাভিয়েশন বা বিমান চলাচলের খেলা কতটা বড় স্তরে খেলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে দেখা যায় অ্যাভিয়েশন কানেকশন এখন ভারত ও তুরস্কের মধ্যে একটি বিশাল পর্যায়ে পৌঁছে গেছে, কারণ ভারত ও তুরস্কের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। এয়ার ইন্ডিয়া এবং তুর্কিশ এয়ারলাইন্স, উভয় দেশের বড় বড় এয়ারলাইন্স দিল্লি ও মুম্বাই থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত সরাসরি ফ্লাইট চালায়। এই পরিস্থিতিতে তুরস্কের সরকারি বিমান সংস্থা তুর্কিশ এয়ারলাইন্স ভারতে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, কারণ এই এয়ারলাইন্স ভারতের যাত্রীদের ইউরোপ পর্যন্ত ফ্লাইট সার্ভিস প্রদান করে। তুর্কিশ এয়ারলাইন্স ভারতে কত বড় মাপের খেলা খেলছে তা বোঝা যায় এই তথ্য থেকে যে তারা বর্তমানে দিল্লি ও মুম্বাই থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে মোট 14টি ফ্লাইট পরিচালনা করে। এই ফ্লাইটগুলিতে ব্যবহৃত হয় হাই ক্যাপাসিটি যুক্ত বোয়িং 777 বিমান, যার প্রতিটির ধারণ ক্ষমতা প্রায় 400 জন যাত্রী। এখন আপনি চিন্তা করে দেখুন, যে যাত্রীরা তুর্কিশ এয়ারলাইন্স ব্যবহার করেন তাদের অধিকাংশই তুরস্ক ভ্রমণেই যান। অর্থাৎ প্রথমত ভারতের নাগরিকরা তুরস্কের বিমান ব্যবহার করেন, ফলে বিমানের ভাড়ার অর্থ তুরস্ক নিয়ে যায়। এরপর যাত্রীরা তুরস্কে গিয়ে হোটেল, কাপড় চোপড়, খাওয়া দাওয়া ও থাকার যাবতীয় খরচ করে, যা সরাসরি তুরস্কের অর্থনীতিকে সমৃদ্ধ করে। এমনকি ভারতের যেসব পণ্য তুরস্কে রপ্তানি করা হয় বা তুরস্ক থেকে ভারতে যেসব পণ্য আসে, সেই সমস্ত কিছুর পরিবহন খরচও যেত তুর্কিশ এয়ারলাইন্সের পকেটে। কিন্তু এখন যদি এই ধরনের খবর আসে যে ভারত তুরস্কের সঙ্গে অ্যাভিয়েশন সেক্টরে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তাহলে সেটা তুরস্কের জন্য কতটা বড় ধাক্কা হতে চলেছে তা সহজেই অনুমান করা যায়। চলুন এখন বুঝে নেওয়া যাক হঠাৎ করে কেন ভারতের পক্ষ থেকে তুরস্কের সঙ্গে বিমান যোগাযোগ ছিন্ন করার খবর সামনে আসছে এবং ভারত কেন এমন পদক্ষেপ নিচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হল, সম্প্রতি তুরস্ক অপারেশন সিন্দুর সময় পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে বড়সড়ভাবে সাহায্য করেছে। এমনকি তুরস্কের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিও এই কাজে সক্রিয়ভাবে জড়িত ছিল। এই কারণেই গত মাসে প্রথম পদক্ষেপ হিসেবে তুরস্কের সেলবি অ্যাভিয়েশন নামে একটি কোম্পানি
যেটি ভারতের বহু বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ও ম্যানেজমেন্টের কাজ করত, তার সিকিউরিটি ক্লিয়ারেন্সের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এরপরেই এই কোম্পানিকে ভারতের সব বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে কোম্পানিটি এখনও হতবিহ্বল এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনোভাবে আবারও ভারতের বিমানবন্দরে কাজের সুযোগ ফিরে পেতে। ভারতের পক্ষ থেকে অ্যাভিয়েশন খাতে তুরস্কের বিরুদ্ধে এটি ছিল প্রথম কঠোর পদক্ষেপ। কিন্তু এই ইস্যুটি তখনও পুরোপুরি শেষ হয়নি, আর ঠিক তখনই গভীর রাতে একটি চাঞ্চল্যকর খবর সামনে আসে। ভারতে তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ডেঞ্জারাস গুডস অর্থাৎ বিপজ্জনক সামগ্রী পাওয়া গেছে। এবং আপনি শুনে অবাক হবেন, এই বিপজ্জনক সামগ্রীর মধ্যে এমন কিছু ছিল না যা সাধারণত দেখা যায়, বরং সেখানে বিস্ফোরক দ্রব্য অর্থাৎ গোলাবারুদ তৈরির উপাদান পাওয়া গেছে। এমন ঘটনা শুধু একটি নয়, বরং একসঙ্গে 4টি বিমানে এই রকম বিপজ্জনক বস্তু পাওয়া গেছে। এই নিয়ে ভারতের বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, তুরস্ককে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যেন তারা আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলে। কিন্তু ভারত ভালো করেই জানে, আজ তুরস্ক যে কাজ করেছে, ভবিষ্যতেও তারা এ ধরনের বিপজ্জনক কাজ করতে পারে। তাই একদিকে তুরস্ককে করা ওয়ার্নিং দেওয়া হয়েছে যেন তারা সাবধানে কাজ করে, অন্যদিকে এই চাতুর্যময় গাফিলতির পর ভারত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অ্যাভিয়েশন সেক্টরে তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। আসলে ইন্ডিগো ও তুর্কিশ এয়ারলাইন্সের মধ্যে একটি কোড শেয়ার চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় ভারতীয় যাত্রীরা একটি টিকিটে ভারতের বিভিন্ন শহর থেকে তুরস্ক হয়ে ইউরোপ কিংবা আমেরিকা পর্যন্ত যেতে পারেন। এর জন্য ইন্ডিগো তুর্কিশ এয়ারলাইন্স থেকে বোয়িং 777 বিমান ভাড়ায় নিয়েছে। কিন্তু সর্বশেষ যেটা ঠিক হয়েছে তা হল এই চুক্তি 31 আগস্ট 2025-এর পর সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হবে। অর্থাৎ এরপর থেকে ইন্ডিগো ও তুর্কিশ এয়ারলাইন্সের মধ্যে আর কোনো সংযোগ থাকবে না। শুধু তাই নয়, তুর্কিশ এয়ারলাইন্স ভারতের বাজারে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করার লক্ষ্যে কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ের মতো শহরগুলোকে সংযুক্ত করতে চাইছে এবং এই উদ্দেশ্যে ভারতের সরকারের কাছ থেকে একাধিকবার চুক্তির অনুরোধ জানাচ্ছে। কিন্তু তুরস্কের এই ধরনের অসাধু আচরণের পর ভারত কোনো নতুন এগ্রিমেন্ট করতে নারাজ। এমনকি এয়ার ইন্ডিয়া খোলাখুলিভাবে ভারতের সরকারকে অনুরোধ করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিগো ও তুর্কিশ এয়ারলাইন্সের মধ্যকার চুক্তি বাতিল করা হোক, কারণ এতে ভারতের অ্যাভিয়েশন সেক্টরের ক্ষতি হচ্ছে। এদিকে শুধু তুরস্ক নয়, আজারবাইজানও প্রায় একই অবস্থায় পৌঁছে গেছে, একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। এমনকি আজারবাইজানের নিজস্ব মিডিয়া পর্যন্ত মেনে নিচ্ছে যে ভারত তাদের একেবারে শেষ করে দিয়েছে। যদিও পরে তারা এর সত্যতা অস্বীকার করে বলছে যে এটি শুধুই সংবাদ শিরোনামের রূপ, বাস্তবে তেমন কিছু নয়। তবে আমাদের তো মনে হয় তুরস্ক ইতিমধ্যেই বুঝে গিয়েছে যে ভারতের সঙ্গে সংঘাতে জড়ানো তাদের জন্য কতটা ভয়াবহ সিদ্ধান্ত ছিল। কিন্তু আজারবাইজান হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারেনি। এখন সময়ই বলে দেবে ভারতের সঙ্গে সংঘাতে জড়ানোর ফল কতটা ভয়াবহ হতে পারে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে রাখতে ভুলবেন না। জয় শ্রীরাম।